টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। দামিনী, রিপোর্টটা একটু দেখুন। হ্যাঁ স্যার। এক্সকিউজ মি স্যার, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো, একটু তাড়াতাড়ি বলো। স্যার, আপনার এই সেক্রেটারির পজিশনের জন্য কিন্তু আমি তো সেক্রেটারি সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ, সিলেকশন করে নিয়েছেন, কিন্তু আপনি যে আমাকে বলেছিলেন কিন্তু এই পোস্টের জন্য বেস্ট যে তাকে আমি পেয়ে গেছি। এখন শুধুমাত্র এই জুনিয়র এডিটরের পোস্টে ইন্টারভিউ বাকি। ক্যান্ডিডেটরা সব ওয়েট করছে। ভাবলাম ভাইকে সেক্রেটারির পোস্টে ঢোকাবো, কিন্তু স্যার তার আগেই কাকে না কাকে। দামিনী, হোয়াটস রং উইথ ইউ? নো স্যার, নাথিং। তাহলে সময় নষ্ট করছো কেন? ইন্টারভিউয়ের প্রসেস চালু করো। শিওর স্যার। ডিসগাস্টিং। একটা প্ল্যান করে এসেছিলাম, সব ভেস্তে গেল। এখন আমি ভাইকে কি বলবো? তার উপর এখন কিছু স্টুপিড ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ নিতে হবে। ম্যাডাম, এই আর্টিকেলগুলো আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে লিখেছি, একবার চেক করে নেবেন। কি এগুলো? হ্যাঁ, হোয়াট ননসেন্স ইজ দিস? এটা ফ্রন্ট পেজের আর্টিকেল। এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে তুমি ছেলেখেলা করছো? ম্যাম, আপনি যেভাবে বলেছিলেন। হাউ ডে ইউ, হাউ ডে ইউ! তুমি আমার এফিসিয়েন্সিকে কোয়েশ্চেন কি করে করছো? এখানে সার্কাস হচ্ছে না? গেট ব্যাক টু ওয়ার্ক। জায়গাটা পরিষ্কার করে দাও। অর্পিতা, এক এক করে ক্যান্ডিডেটসদের আমার রুমে পাঠিয়ে দাও। ওকে ম্যাম। তুমিও ইন্টারভিউ দেবে তো? হ্যাঁ। ওখানে গিয়ে দাঁড়াও, এক এক করে ডেকে নেওয়া হবে। এই নিউজ পেপার অফিসে না এমনিতে সব ভালো, ওই দামিনী ম্যাডামকেই সবাই এত জমের মতো ভয় পায়। বাবা কি মেজাজ! ইন্টারভিউ দিতে গিয়ে যে আমাদের কি অবস্থা হবে! কি যে হবে আজ! আমি পারবো তো আজকে ভালো করে ইন্টারভিউ দিতে? সবাই এমন চোখমুখ করে বেরিয়ে আসছে কেন? নিশ্চয়ই ওই ম্যাম ভেতরে খুব কঠিন প্রশ্ন করছে। মিস্টার শোভন, এবার আপনি যান। দেখো, খবরের হেডলাইনগুলো কিন্তু বেশ ক্যাচি, চোখে পড়ার মতন। আমি এটা লক্ষ্য করেছি। ঠিকই বলেছো, ক্যাচি হেডলাইন ইউজ করে মানুষকে খবরের প্রতি আকৃষ্ট করা যায় ঠিকই, কিন্তু একটা সঠিক খবরকে পরিবেশন করার উদ্দেশ্য কিন্তু অন্য। যেমন ধরো, মানুষকে সাহায্য করা, সচেতন করা, সমাজের ভালো খারাপ মানুষের সামনে তুলে ধরা, এগুলো মাথায় রেখে সাংবাদিকদের খবর লেখা উচিত। তাহলে তুমি কিভাবে বলতে চাইছো? এই ধরো, আমি এই হেডলাইনটারই কথা বলছি। লেখা, স্থানীয় নেতাকে ধরে মিলল 5 রোগীর বেড। এটা এভাবেও লেখা যেত, স্থানীয় নেতা এগিয়ে এলেন সাহায্যে, মিলল 5 রোগীর বেড। তাহলে মানুষেরা ভরসা পেত। এভাবেই সমাজে আমাদের পজিটিভিটি ছড়িয়ে দিতে হবে।
মিস দেবী রায়, এবার আপনি যান। হে ঠাকুর, তুমি সহায় থেকো। বাবা, তুমি দেখো তোমার দেবী যেন চাকরিটা পায়। মে আই কামিং ম্যাম? কাম ইন। My goodness, what a pathetic dressing sense. Anyway, sit. সরি ম্যাম। Certificates and resume. আই সি, রেজাল্ট তো খুবই ভালো, কিন্তু একে দেখে মনে হচ্ছে না এর কোনো ক্যাপাবিলিটি আছে। এগুলো কোন কলেজের সার্টিফিকেট? এই কলেজে তো আমি কোনোদিনও নামই শুনিনি। ম্যাম, এটা কলকাতায় খুব নামি কলেজ। শারাপ, মুখের ওপর কথা বলে বের করে দেব। আর এরকম একটা পপুলার পাবলিকেশন চাকরির জন্য তোমার মতো অনেক ফ্রড জালি সার্টিফিকেট নিয়ে চলে আসে এখানে। মিস্টার মহিতোষ রায়, আপনাকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। মিস্টার রয়, আপনি এত বড় ফ্রড! তোমার মতো অনেক ফ্রড জালি সার্টিফিকেট নিয়ে চলে আসে এখানে। মিস্টার রয়, আপনি এত বড় ফ্রড! তোমার মতো অনেক ফ্রড জালি সার্টিফিকেট নিয়ে চলে আসে এখানে। না না, আমি ফ্রড নই, আমি ফ্রড নই, আমার বাবা ফ্রড নয়। আমি ফ্রড নই, আমার বাবা ফ্রড নয়। হ্যালো, আর ইউ লিসনিং টু মি? আমি সেই কখন থেকে তোমাকে প্রশ্ন করে যাচ্ছি, তুমি উত্তর দিচ্ছ না, কথা কানে যাচ্ছে না তোমার? সরি ম্যাডাম। সরি মাই ফুট। গেট আপ। ম্যাম প্লিজ, আমাকে একটা সুযোগ দিন, আমার এই চাকরিটার খুব প্রয়োজন। রিয়েলি? তোমার অ্যাটিটিউড দেখে তো সেটা মনে হচ্ছে না। আমি প্রশ্ন করে যাচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছ না, ইগনোর করে যাচ্ছ আমাকে। লিসেন, তোমার মতো একজন ইনএফিশিয়েন্ট ক্যান্ডিডেটকে এই কোম্পানির কোনো প্রয়োজন নেই। গেট আউট। তোমার সার্টিফিকেট? আরে এটা আমার কলেজ, তুমি আমার কলেজের জুনিয়র? ও মাই গড, আমি স্যারের কলেজ নিয়ে বাজে কমেন্ট করেছি, সেটা স্যার জানতে পারলে ভালো হবে না। দেবী রয়, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা দেবী, আমি তোমাকে
কয়েকটা কোশ্চেন করব। আমি দেখতে চাই যে তুমি আমার কলেজের জুনিয়র হিসেবে কতটা কি শিখে এসেছো। Come. Come. বসো। হ্যাঁ স্যার। আরে বসো বসো, হেজিটেট করছো কেন? বসো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু আগে ওর ইন্টারভিউ নিচ্ছিলাম, ওর সাথে ঠিকঠাকভাবে কথাও শুরু করিনি, তার আগেই নার্ভাস হয়ে সার্টিফিকেট সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। আই মিন দিস ইজ আর ফার্স্ট ইন্টারভিউ, তাই একটু নার্ভাস হয়ে গেছে। বাট স্যার আমি যেটা বুঝলাম, আই ডোন্ট থিঙ্ক ও এত প্রেশার হ্যান্ডেল করতে পারবে। আপনি তো জানেনই স্যার, আমাদের এই কোম্পানিতে এত প্রেশার, আই ডোন্ট থিঙ্ক শি ইজ কেপেবল। ম্যাডাম এরকম কথা কেন বলছেন? ওনার সাথে তো আমার এরকম কোনো কথাই হয়নি। দামিনী, আমি তো কথা বলছি। রিল্যাক্স মিস রয়। আচ্ছা, একটা সিম্পল কথা জিজ্ঞেস করছি, জলের রং নীল কেন? হে আবার কেমন প্রশ্ন? নার্সারির বাচ্চাকে প্রশ্ন করা হচ্ছে নাকি? কি হলো বলো? স্যার জলের তো কোনো রং নেই স্যার। রাইট। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমি একটু বোকা বোকা প্রশ্ন করছি। না না স্যার। আচ্ছা, এবার কিন্তু একটা কাজ করতে হবে। না, এটা ধরো। এবার এই বোতলের মধ্যে যে জলটা, সেটা সমানভাবে ওই দুটো গ্লাসের মধ্যে ভাগ করতে হবে। কিন্তু ভাগ করার পরেও এই বোতলের মধ্যে এক ফোঁটা জল কিন্তু থাকতে পারবে না। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, এরকম বাচ্চাদের মতো প্রশ্ন আপনি। স্যার অযথা এত সময় নষ্ট কেন করছেন? উফ, মেয়েটাকে বিদায় করতে পারলে বাঁচি। বাহ, তোমার তো উপস্থিত বুদ্ধি আছে। তুমি স্মার্ট এবং তোমার উপস্থিত বুদ্ধির প্রমাণ তুমি দিয়েছো। আর তোমার নিউজ প্রেজেন্টেশনের ব্যাপারে যে ভাবনা, সেটা আমি বাইরে থেকে শুনেছি। কংগ্রাচুলেশনস। আজকেই তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। কাল থেকে কিন্তু জয়েনিং, ওকে? আরে কি করছো? স্যার আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। না, তুমি তোমার নিজের যোগ্যতায় এই চাকরিটা পেয়েছো। তোমার স্যালারি এক্সপেকটেশনটা কি আমাকে বলো। স্যার আপনি যা বলবেন। আচ্ছা, দেন 30,000 পার মান্থ। ইটস ওকে। 30,000? আমি বুঝতে পারছি তোমার এক্সপেকটেশনের তুলনায় হয়তো এটা কম। না না স্যার। তাহলে 35,000 পার মান্থ, ওকে?
দেখো, ফ্রেশার হিসেবে এর থেকে বেশি কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারবো না। না না স্যার, আমার কাছে এটাই অনেক। আমার তো কোনো এক্সপিরিয়েন্সও নেই, আমি তো এতটাও ভাবতে পারিনি। থ্যাংক ইউ স্যার, তাহলে আমি আসছি। ম্যাম, আসছি। স্যার স্যার আমি বলছি যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আই মিন শি ইজ আ ফ্রেশার, একজন ফ্রেশারকে 35 গ্রান্ডস। আমি বাকি ফ্রেশারদেরও তো এক্সপেকটেশন বেড়ে যাবে, তাই না স্যার? অনেক সময় এক্সপিরিয়েন্স থেকেও বেশি অনেস্টি আর স্মার্টনেসকে ইম্পর্টেন্স দিতে হয়। আর দেবী কিন্তু ওর এফিসিয়েন্সি অলরেডি ফ্রেশার হিসেবে প্রুফ করে দিয়েছে। শিওর স্যার। কত দেরি হয়ে গেল, এখনো কত রান্না বাকি, কখন যে হবে। 9টা বাজতে যায়, পর্দি ভাই তো এক্ষুনি চলে আসবে খেতে। আপনি হিমা, তুমি আমাদেরকে ভয় পেয়ে গেলে? আমি তো তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম তুমি কাজে ব্যস্ত। আপনি আপনি রান্নাঘরে কেন আসতে গেলেন? বলুন না কি দরকার, আমি আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। বাবা, একটু মিষ্টি খাও। আমি চাকরি পেয়েছি বাবা। আমি জানি আজ তুমি পাশে থাকলে খুব খুশি হতে। শুধু আশীর্বাদ করো আমি যাতে চাকরিটা মন দিয়ে করতে পারি। আগে আমি খাবো। আরে আমাকে আগে খেতে দে দিদি, আমাকে দে না। আরে আমাকে দে না। শান্ত দাঁড়া, দেখি। আমি তো বলেছিলাম যে বদি ভাই তুই পারবি, দেখ মিললো তো। আমিও বলেছিলাম রে, আমাদের দি ভাই হচ্ছে জিনিয়াস। ওর মতন ব্রাইট স্টুডেন্ট এক চান্সে চাকরি পাবেন তো কে পাবে শুনি? দেবী, আয় আমার কাছে আয়। থাক থাক মা, থাক। তোর বাবা আজকে খুব খুশি হয়েছেন রে দেবী, খুব খুশি হয়েছে। আমি জানি উনি যেখানেই থাকুন না কেন তোর সাফল্যে গর্বে ওনার মুখটা আজকে ভরে উঠেছে। মা, বাবা আমাদের আশেপাশেই আছে মা। বাবা আমাদের কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আজও বাবা আমাদের পাশে ছায়ার মতন আছে। আজ তোমার আর বাবার আশীর্বাদ ছাড়া আমি কি পেতাম এই চাকরিটা বলো? তাই তো আমি আজ প্রথম মিষ্টিটা বাবাকেই দিয়েছি। দেবী, এই মিষ্টিটা একটু গিয়ে কাকু কাকিমাকে মিষ্টি মুখ করিয়ে প্রণাম করবি। কাকাই কাকাই মিষ্টি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি খুশি হওনি কাকাই? এই দেখো মা, খুশি হব না কেন, খুবই খুশি হয়েছি। যাই তোর কাকিমাকে গিয়ে খবরটা দিই। এই ঝুমো,
কাকাই, কি হয়েছে তোমার? তুমি কি কিছু লুকোচ্ছ? না, আমি আরে বাবা, এত কিন্তু কিন্তু করার কি হয়েছে? যেটা বলার সেটা বলো, বলো। বলবো। কাকাই বলো না। কি বলতে চাই কাকাই? আবার কোনো বিপদ নয় তো?